Hi friends, welcome to my digital diary. আজকে ভিডিওতে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটরস ইন পাইথন। তো চলো ফার্স্টেই আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। রাইট ক্লিক নিউ এন্ড দেন ফাইল, এন্ড এখানে আমি ফাইল নেম দেব অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরস .py, রাইট, এন্ড এন্টার। সো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি পারপাসে ইউজ হয়? বেসিক্যালি কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য বা স্টোর করার জন্য। তো আমি ফার্স্টেই কমেন্ট আউট করে দিচ্ছি এখানে। আজকে আমাদের টপিক হলো অ্যাসাইনমেন্ট অপারেটরস। তো এটা আমরা বেসিক্যালি ইকুয়াল সাইন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, যেটা আমরা অনেকবার ইউজ করেছি আগের ভিডিওসেও। যেমন ধরো আমরা একটা num1 নিলাম, একটা ভেরিয়েবল, এন্ড তার মধ্যে আমি স্টোর করতে চাই ধরো 50। ওকে, তো আমরা কিভাবে লিখি? num1 ইকুয়াল টু 50, মানে 50 এই যে ভ্যালুটা, রাইট সাইডে যে ভ্যালুটা, সেটা অ্যাসাইন হয়ে যাবে বা স্টোর হয়ে যাবে কার মধ্যে? লেফট সাইডের ভেরিয়েবলের মধ্যে। তো এইভাবে আমরা ডিরেক্টলি অ্যাসাইন করতে পারি ভ্যালু। এছাড়া আর কিভাবে আমরা কোনো ভেরিয়েবল নেমের থ্রু অ্যাসাইন করতে পারি? যেমন ধরো num2 আমি একটা আনাদার ভেরিয়েবল নিলাম, এন্ড তার মধ্যে আমি num1 এর ভ্যালুটা স্টোর করতে চাই। তার মানে কি করলাম? আমি ডিরেক্ট কোনো ভ্যালু দিলাম না, আমি একটা ভেরিয়েবলের মধ্যে মানে num2 এর মধ্যে আনাদার ভেরিয়েবল num1 এর যে ভ্যালুটা আছে সেটা অ্যাসাইন করি। সো এইভাবে আমরা ডিরেক্টলি অ্যাসাইন করতে পারি কোনো ভ্যালু বা ভেরিয়েবল নেমের থ্রু অ্যাসাইন করতে পারি। নাও আমরা অ্যানাদার যে অ্যাসাইনমেন্ট দেখবো সেটা হলো কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট। এটা কিভাবে কাজ করে? সেটা ডিরেক্টলি অ্যাসাইনমেন্ট হয় না, ফার্স্টে কোনো একটা ক্যালকুলেশন পারফর্ম হয়, দেন রেজাল্টটা অ্যাসাইন হয় বা স্টোর হয়। তো সেটা কি আমরা দেখে নিই। কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর হলো সমস্ত অপারেশনস এর ক্ষেত্রে পারফর্ম হবে যেগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটরস এ দেখেছিলাম। মানে সেটা আমরা কিভাবে লিখি? প্লাস ইকুয়াল, মানে ফার্স্টে অ্যাডিশন পারফর্ম হবে, দেন রেজাল্টটা স্টোর হবে। ওকে, দেন সেম ভাবে মাইনাস ইকুয়াল, দেন মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, যতগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখেছিলাম সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ফ্লোর ডিভিশন ইকুয়াল, দেন মডিউলাস ইকুয়াল, ওকে, অ্যান্ড দেন এক্সপোনেন্ট ইকুয়াল। সো সমস্তটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো চলো এক এক করে বুঝে নিই। ধরো আমি একটা আনাদার এক্সাম্পল দিচ্ছি। কোনো একটা স্টুডেন্ট এজ, আমরা একটা ভেরিয়েবলে নিলাম স্টুডেন্ট এজ, ধরো 20 আমি অ্যাসাইন করলাম। তো নাও আমি জিজ্ঞাসা করলাম ধরো তোমাকে যে 5 বছর পর স্টুডেন্টের এজ কত? তো অবভিয়াসলি তুমি কি করবে? এই যে স্টুডেন্ট এজ আছে তার সাথে কি করবে? স্টুডেন্ট এজ সাথে 5 অ্যাড করে দেবে, রাইট? তো ফার্স্টে কি হবে? স্টুডেন্ট এজের সাথে 5 অ্যাড হবে, অ্যান্ড দেন সেটা স্টুডেন্ট এজের মধ্যে অ্যাড হয়ে যাবে, মিন্স স্টোর হয়ে যাবে, রাইট? সো এই কাজটাই আমরা কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট ইউজ করে কিভাবে লিখতে পারি? আমরা এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি এই লাইনটাকে। তো এই কাজটাই আমরা এইভাবে লিখতে পারি যে স্টুডেন্ট এজ প্লাস ইকুয়াল 5। তো এটা এই লাইনটাও সেম টাস্ক পারফর্ম করবে। ফার্স্টে স্টুডেন্ট এজের সাথে 5 অ্যাড করবে, অ্যান্ড দেন সেই ভ্যালুটা রেজাল্ট যেটা হলো মানে 20 প্লাস 5 25, এটা স্টুডেন্ট এজের মধ্যে স্টোর করবে। এবার যদি আমি স্টুডেন্ট এজকে প্রিন্ট করাই, তো ধরো আমরা একটা তার আগে মেসেজ দিয়ে দিলাম যে আফটার 5 years his or her whatever age will be, ওকে। তো কি হবে? এরপরে কি প্রিন্ট করবে? স্টুডেন্ট এজটা, কমা স্টুডেন্ট এজ। ওকে, তো নাও যখনই আমি এটাকে রান করাবো, তাহলে দেখো আমাকে কি প্রিন্ট করে দিল? আফটার 5 years হিজ অর হার এজ উইল বি 25। ওকে, সো সেম ভাবে আমি যদি জিজ্ঞাসা করি বিফোর 5 years কত ছিল, তার মানে কি হয়ে যাবে? এখানে বিফোর 5 years মিন্স স্টুডেন্ট এজ -5 হয়ে যাবে। বাট বিফোর 10 years আমি জিজ্ঞাসা করলাম, তো স্টুডেন্ট এজ -10 হবে, রাইট? তো এটাকে তখন আমরা কিভাবে লিখতে পারি? স্টুডেন্ট এজ মাইনাস ইকুয়াল 10, মানে ফার্স্টে স্টুডেন্ট এজ থেকে 10 মাইনাস হবে, দেন স্টুডেন্ট এজের মধ্যে সেটা স্টোর হবে। তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিই। নাও আমরা কি দেখবো? বিফোর 10 years his or her age was, রাইট? এটাও চেঞ্জ হয়ে যাবে স্টুডেন্ট এজ। ওকে, তার মানে 20 থেকে 10 মাইনাস হবে, মানে 10 বছর ছিল, 20 বছর, 10 বছর আগে 10 ছিল তার এজ, রাইট? সো এইভাবে আমরা ইউজ করতে পারি কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। চলো আরো বাকিগুলোর ক্ষেত্রে দেখে নিই। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এই পোর্শনটাকে কন্ট্রোল/, তোমরা সবাই জানো, রাইট? নাও ধরো আমি num1 এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করছি। num1 ধরো এর সাথে আমি মাল্টিপ্লাই করতে চাই 5, ওকে, তার মানে আমি কি দেবো? num1 মাল্টিপ্লাই ইকুয়াল 5, ওকে, অ্যান্ড দেন num1টাকে আমি প্রিন্ট করাবো।
প্রিন্ট নাম্বার। ওকে, নাও আমি যদি এটা রান করাই কত হবে? অবশ্যই 50 into 5 250, রাইট? তো এইভাবে আমরা করতে পারি। এবার যদি আমি ডিভিশন করি, ডিভিশন ইকুয়াল, আমি একটা অন্য নাম্বার দিই কারণ এটা তো কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে না। তো আমি ধরো অন্য একটা নাম্বার দিচ্ছি 4, ঠিক আছে? মানে 50কে 4 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে কত হচ্ছে দেখো 12.5। এবার যদি আমরা ফ্লোর ডিভিশন শিখেছিলাম, রাইট? ফ্লোর ডিভিশন ইকুয়াল করি, তার মানে কি হবে? ফ্লোর ডিভিশন করলে শুধুমাত্র আমরা ইন্টিজার পার্টটা পাবো, রাইট? তো শুধুমাত্র আমাদের 12 আসবে না, 4 বরং 48, রাইট? এবার আমরা কি করব? এবার আমরা মডিউলাস করব। তো 4 বরং 48 মানে 2 আমাদের ভাগশেষ থাকছে, তাই তো? তার মানে আমরা এবার করব মডিউলাস ইকুয়াল, তার মানে আমরা কত পাওয়ার কথা? 2, রাইট? দেখো 2 এসেছে, রাইট? সেম ভাবে আমরা যদি এক্সপোনেন্ট করি, এক্সপোনেন্ট, তো সেক্ষেত্রে আমরা কি পাবো? 54 টাইমস ক্যালকুলেট হবে, রাইট? তো 50 টু দি পাওয়ার 4 আমরা বলতে পারি, তার মানে কত হয়ে যাবে? তো এইভাবে আমরা কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরস কিন্তু ইউজ করতে পারি। সো চলো এবার আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখে নিই। তো আই হোপ তোমাদের মনে আছে স্ট্রিং এর ক্ষেত্রে প্লাসটা কি হয়? কনক্যাটিনেশন, অ্যান্ড মাল্টিপ্লিকেশনটা কি হয়? রিপিটেশন হয়। যখন আমরা অ্যারিথমেটিক অপারেটরস বুঝেছিলাম সেখানে আমরা ডিসকাস করেছিলাম, রাইট? আই হোপ তোমাদের মনে আছে। তো চলো এবার আমরা এখানেও স্ট্রিং এর ক্ষেত্রে দেখে নিই। তো আমি দুটো স্ট্রিং ডিফাইন করছি, স্ট্রিং 1, তার মধ্যে আমি অ্যাসাইন করছি হ্যালো, ওকে, অ্যান্ড আমি আনাদার স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং 2, সেখানে আমি অ্যাসাইন করছি ফ্রেন্ডস, ওকে, ফ্রেন্ডস। নাও এবার আমি দুটোকে অ্যাড করব, তার মানে কি হয়ে যাবে? আমি লিখবো স্ট্রিং 1 প্লাস ইকুয়াল স্ট্রিং 2। আমি স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2 কনক্যাট করছি, তার মানে স্ট্রিং 1 প্লাস স্ট্রিং 2 ফার্স্ট হবে, দেন স্ট্রিং 1 এর মধ্যে সেটা অ্যাসাইন হয়ে যাবে, রাইট? নাও আমি স্ট্রিং 1 কে প্রিন্ট করাবো, প্রিন্ট স্ট্রিং 1, ওকে। নাও এবার আমি যদি রান করাই আমরা কি পাবো? হ্যালো ফ্রেন্ডস পাবো। আমি এই পোর্শনটাকে কমেন্ট আউট করে দিই, শুধু আমরা এই পার্টটাতেই ফোকাস করব। তো আমি যদি এবার এটাকে এক্সিকিউট করি তাহলে হ্যালো ফ্রেন্ডস পাচ্ছি, রাইট? নাও এবার আমরা শিখেছিলাম কি দুটোই কনক্যাটিনেশন তখন হবে যখন বোথ অপারেন্ট কি হবে? স্ট্রিং হবে। যদি একটা স্ট্রিং একটা নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? এরর পাবো, রাইট? এক্ষেত্রে যদি আমি হ্যালোর সাথে 5 কে কনক্যাট করতে চাই সেটা অবশ্যই হবে না, রাইট? দেখো টাইপ এরর, can only concat string not int to string, right? integer আর string কখনো concatenation হবে না, বাট এইটাকে 5টাকে যদি আমরা কোটের মধ্যে দিয়ে দিই উইদিন কোট, তার মানে সেটা তখন কি হিসাবে ট্রিট হবে? স্ট্রিং হিসাবে ট্রিট হবে, রাইট? তখন সেটা কিন্তু কনক্যাট হবে, তখন আমরা কি পাবো? hello 5, ওকে। সো আই হোপ ইটস ক্লিয়ার। সেম কনক্যাটিনেশন কিন্তু বোথ সাইড অপারেন্ট স্ট্রিং হলেই হয়, আর যদি বোথ সাইড নাম্বার হয় তাহলে কিন্তু অ্যাডিশন হয়, এন্ড একটা নাম্বার একটা স্ট্রিং হলে কিন্তু আমরা কি পাবো? এরর পাবো, রাইট? আই হোপ ইটস ক্লিয়ার। তো সেম ভাবে আমরা যদি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখি, আই হোপ তোমাদের মনে আছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা? সেটা রিপিটেশন হয় স্ট্রিং এর ক্ষেত্রে, রাইট? তো আমি যদি এই জায়গাটা মাল্টিপ্লাই ইকুয়াল করে দিই, অ্যান্ড এই যে স্ট্রিংটা সেটা এখন আমার কি দরকার? নাম্বার দরকার। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি দরকার? আমার স্ট্রিংটা কিন্তু নাম্বার দরকার। আমি এখানে স্ট্রিং 2 ও করতে পারি বা আমি ধরো 3 করতে পারি, তার মানে কি হবে? এই হ্যালোটা স্ট্রিং 1টা আমাকে কি দেখাবে? 3 টাইমস দেখাবে। আমি দেখেছিলাম যে রিপিটেশন হয় স্ট্রিং এর ক্ষেত্রে, লেফট সাইডটা তখন কি দরকার? স্ট্রিং দরকার, অ্যান্ড রাইট সাইডটা যদি ইন্টিজার হয় তখনই কিন্তু আমার রিপিটেশন অপারেশন পারফর্ম হয়, রাইট? আই হোপ মনে আছে। তার মানে হ্যালোকে 3 বার দেখালো। এখানে যদি আমি 10 করে দিই তার মানে কি হবে? স্ট্রিংটা 10 বার, স্ট্রিং 1টা 10 বার আমাকে প্রিন্ট করে দেখাবে, রাইট? সো এটাই হচ্ছে কি রিপিটেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে। সো আই হোপ ইটস ক্লিয়ার কিভাবে স্ট্রিং এর ক্ষেত্রে, কিভাবে ইন নাম্বারস এর ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব, তো তোমরা বুঝে গেছো। সো দ্যাটস অল অ্যাবাউট অ্যাসাইনমেন্ট অপারেটরস। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।